আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের পিসিতে পিএইচপি সেটআপ করবেন। ঠিক আছে? তো পিএইচপি যেহেতু একটা সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, তো অবশ্যই আমরা যখন পিএইচপির কোনো কোডকে রান করতে যাবো সেটাকে আমাদের কোনো সার্ভারের মধ্যে রাখতে হবে। তো সার্ভার আমরা লাইভ সার্ভারের মধ্যে রাখতে পারি অথবা আমরা লোকাল সার্ভার রাখতে পারি। তো লাইভ সার্ভার অবশ্যই আমাদেরকে কিনতে হয়, ডোমেইন হোস্টিং কিনতে হয়। তো আমরা আজকে দেখবো কিভাবে আমরা আমাদের পিসিতে লোকাল সার্ভার তৈরি করতে পারি। ওকে, তো লোকাল সার্ভার তৈরি করার জন্য আমরা অনেকগুলো সফটওয়্যারের সাহায্য নিতে পারি। তার মধ্যে একটা আছে জ্যাম্প, ওয়াম্প, তারপর ম্যাম্প। ওকে, তো আমরা এই টিউটোরিয়ালটিতে কিভাবে জ্যাম্প ইনস্টল করতে হয় সেটি দেখবো, এবং সেই সাথে আমাদের একটা এডিটর লাগবে। তো অনেকগুলো এডিটর আছে, তার মধ্যে আছে নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট, পিএসপি স্ট্রং। তো এখান থেকে আপনারা যে কোনো একটি এডিটর ইউজ করতে পারেন। তো আমি টিউটোরিয়াল শেষে সাবলাইম টেক্সট দিয়ে প্র্যাকটিস করবো। অলরাইট, তো ভিউয়ার্স, চলুন আমরা দেখি কিভাবে আমরা আমাদের পিসিতে জ্যাম্প এবং সাবলাইম টেক্সট ডাউনলোড করতে পারি এবং ইনস্টল করতে পারি। অলরাইট, তো ভিউয়ার্স, প্রথমে আপনারা আপনাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি আমার গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতেছি। তো যে কোনো একটি ব্রাউজার ওপেন করার পর আপনারা জাস্ট এখানে সার্চ বারে লিখবেন জ্যাম্প ডাউনলোড। ওকে, XAMPP DOWNLOAD। তো জ্যাম্প ডাউনলোড লিখে সার্চ দিলে আপনার প্রথম যে লিঙ্কটি পাবেন ডাউনলোড জ্যাম্প, এখানে দেখেন www.apacefriends.org। আপনারা এই ওয়েবসাইটটিতে আসবেন। অলরাইট, তো ভিউয়ার্স, লিঙ্কে ক্লিক করার পর আপনারা কোনো একটা ইন্টারফেস পেয়ে যাবেন। এখান থেকে আপনারা আপনাদের পিসির কনফিগারেশন অনুযায়ী জ্যামটি ডাউনলোড করে নেবেন। তো এখানে দেখেন আপনারা যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করেন তারা এখান থেকে ডাউনলোড করবেন, যারা লিনাক্স ইউজ করেন তারা এখান থেকে ডাউনলোড করবেন। ঠিক আছে, তো আমি যেহেতু উইন্ডোজ ইউজ করি আমি এখান থেকে সরাসরি ডাউনলোডে ক্লিক করলে আমার ডাউনলোড হয়ে যাবে। তো এখানে একটা জিনিস লক্ষ্য নেবে, দেখেন এখানে ভার্সন দেওয়া আছে। ঠিক আছে, এখানে 7.1.33, মানে এটা হচ্ছে পিএসপির ভার্সন। ঠিক আছে, তো এখানে সর্বশেষ ভার্সন হিসেবে আছে 7.3.12। তো আপনারা এখান থেকে সর্বশেষ ভার্সনটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তো ডাউনলোড করার জন্য আপনারা সিম্পলি এখানে জাস্ট একবার ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখেন এখানে আমাদের জ্যামটা ডাউনলোড শুরু হয়ে গেছে। তো আমি এটা ডাউনলোড করবো না, যেহেতু আমার ডাউনলোড করা আছে, এটা আমি ক্যান্সেল করতেছি। এবং আপনাদের আরেকটি সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছে এডিটর। এডিটরটা আমরা সাবলাইম টেক্সট ইউজ করবো। তো আমি এখানে আবারও সেম ভাবে সার্চ দিচ্ছি SUBLIME সাবলাইম TXT ডাউনলোড। ওকে, তো সাবলাইম টেক্সট ডাউনলোড লিখে সার্চ দিলে প্রথমে যে লিঙ্কটি আপনারা পাবেন সেই লিঙ্কে আপনারা প্রবেশ করবেন। অলরাইট, তো ভিউয়ার্স, এটি হচ্ছে সাবলাইম টেক্সট ওয়েবসাইট। তো এখান থেকে আপনাদের অপারেটিং সিস্টেম অনুযায়ী আপনাদের সাবলাইম টেক্সটটা ডাউনলোড করে নিতে হবে। তো আমি এখান থেকে উইন্ডোজের জন্য ডাউনলোড করতেছি, এখানে ক্লিক করলাম। তো ভিউয়ার্স, দেখেন এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে। তো এটা খুবই কম মেগাবাইটের, মাত্র 10 মেগাবাইটের। এটা ডাউনলোড হতে খুব একটা সময় লাগবে না। তো এটা আমি ডাউনলোড করতেছি না, এটা ক্যান্সেল করে দিলাম। ওকে, অলরাইট, তো ভিউয়ার্স, ডাউনলোড করা হয়ে গেলে আপনারা আপনাদের পিসিতে সফটওয়্যারগুলো ইনস্টল করবেন। ঠিক আছে, তো সফটওয়্যার ইনস্টল করা আর দুটো সফটওয়্যার ইনস্টল করার মতোই, আশা করছি আপনারা সেটা পেরে যাবেন। তো জ্যাম্প ইনস্টল করা হয়ে গেলে আপনারা এরকম একটা আইকন পাবেন। ঠিক আছে, জ্যাম্প শর্টকাট নামে একটা আইকন পাবেন, এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। এখান থেকে আপনাদেরকে অ্যাপাসি এটা স্টার্ট করে দিতে হবে, এবং এখান থেকে MySQL যেটা আছে সেটা স্টার্ট করে দিতে হবে। তো অ্যাপাসি হচ্ছে যখন আমরা স্টার্ট করবো তখন আমাদের পিসিতে আমরা পিএইচপি কোড করার জন্য প্রস্তুত আমাদের পিসি। ঠিক আছে, আর MySQL যেহেতু আমরা ডাটাবেস নিয়ে কাজ করতে পারি সেজন্য আমরা MySQL এখান থেকে স্টার্ট করে নিব। অলরাইট, তো এখন যদি আমরা কোনো একটা ব্রাউজারে আসি, ব্রাউজার আসার পর আমি একটা নতুন ট্যাব নিচ্ছি। এখানে যদি লিখি লোকাল হোস্ট লিখে আমরা এখান থেকে ইন্টার দিলাম। তো দেখেন আপনারা এরকম একটি ইন্টারফেস পাবেন। ঠিক আছে, তো তার মানে আপনাদের পিসিতে পিএইচপি ইনস্টল করা হয়ে গেছে। তো আমি দেখেন, আমি যদি এখন এখান থেকে আমাদের অ্যাপাসিটা স্টপ করে দিই, তো আমি যদি এখন আবারও লোকাল হোস্ট লিখে এখানে ইন্টারফেস করি, তো দেখেন আমাদের এখানে দিস সাইট ক্যান নট বি রিসেট দেখাচ্ছে। ঠিক আছে, তার মানে আমরা ঢুকতে পারতেছি না। তো এখানে লোকাল হোস্টে আসতে চাইলে অবশ্যই আমাদের কি করতে হবে, এখান থেকে ক্যাপাসিটিটাও স্টার্ট করে দিতে হবে। অর্থাৎ আমরা যখন পিএইচপিতে কোনো কোড করব বা কোডটাকে যখন রান করতে চাইবো অবশ্যই আমাদেরকে ক্যাপাসিটি স্টার্ট করে নিতে হবে। অলরাইট, তো এখন আমরা আবার লোকাল হোস্টটাকে এন্টারে চাপি। তো দেখেন এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা এতটুকু করতে পারছেন। তো এখন যে কাজটা আমরা করবো, আমরা অবশ্যই এখানে যখন লোকাল হোস্টটাকে আমরা হিট দিচ্ছি তখন আমাদের এই ড্যাশবোর্ডটা আসতেছে। ঠিক আছে, তো এটা একটু সমস্যা করে অনেক সময়, কারণ আমরা যখন লোকাল হোস্টের ভিতরে অনেকগুলো ফাইল রাখবো তখন দেখা যাবে যে এটা বারবার আসলে আমাদের নতুন করে এবার আমাদের ফোল্ডার নামগুলো এখানে লিখতে হবে। ঠিক আছে, তো এই কারণে আমরা এখান থেকে দেখেন আমাদের জ্যাম্প কন্ট্রোল প্যানেল থেকে এক্সপ্লোরারে আসি। তো এক্সপ্লোর আসার পর এখান থেকে দেখেন htdocs। তো htdocs থেকে এখান থেকে অনেকগুলো ফোল্ডার পাবেন আপনারা বা ফাইল পাবেন। তো এখান থেকে আপনারা খুঁজে নেবেন index.php কোথায় আছে। এই দেখেন index.php। ঠিক আছে, এটা আপনারা এখান থেকে জাস্ট রিনেম করে দিবেন। তো আমি যে কোনো একটা নেম দিয়ে দিলাম। তো এখন যদি আপনারা আবারও কোনো একটা ব্রাউজারে আসেন, আসার পর যে লোকাল হোস্টটাকে ইন্টার চাপেন, তাহলে দেখেন এই লোকাল হোস্টের ভিতরে যে ফোল্ডারগুলো আছে সেগুলো আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, অলরাইট, তো ভিউয়ার্স, আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা আপনাদের পিসিতে জ্যাম্প এবং
সাবলাইম টেক্সট ইনস্টল করবেন। ঠিক আছে, তো তারপর যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট করবেন, এবং নেক্সট ভিডিওগুলো থেকে আমরা পিএইচপি একদম বেসিক থেকে শুরু করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।